রাত্রিবেলা বাড়ির সবার খাবার জন্য বানালাম ফুলকো ফুলকো নান পুরি। আজকে বর আমাকে হেল্প করার জন্য রান্না করতে এলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন ওই সকাল 10টার মতো বাজে। সকালের বাড়ির সবারই বা আমার নিজেরও টিফিন খাওয়া কমপ্লিট। আজকে টিফিনে তেমন কিছুই নয়, একটুখানি তরকারি করেছিলাম, আলুর তরকারি, ওইটা দিয়েই মুড়ি খাওয়া হয়েছে। এখন এই যে আনাজ কাটতে বসছি, তবে রান্না করব কিন্তু এখন অনেকটাই দেরিতে, কারণ আজকে মিষ্টুকে নাচাতে আসবে। এই কারণে নাচটা হয়ে যাবার পরেই রান্না করব। নাচাতে আসবে বলেছে 10টার সময়, 10টা তো বেজে গেছে বললামই। 10টার সময় আসবে না, ওই 10:30টার দিকেই আসবে। ততক্ষণে আমার আনাজ কাটাও কমপ্লিট হয়ে যাবে। এই জন্য রান্নাটাও একটুখানি দেরিতে করব। আর যতটা পারি মানে আদার্স যে কাজকর্মগুলো ওগুলো এগিয়ে রাখছি। আর আনাজ কেটে রাখলে রান্না করতে আর বেশি সময় তো লাগে না। তবে আজকে সকালবেলা একটা কাণ্ড হয়েছে। আসলে সকাল 7:30টা বাজে, তখন আমি গেছিলাম আমার বাড়ির সামনেটায়, সামনে বলতে একবারে বাড়ির সামনে না, বাড়ি থেকে একটুখানি দূরে। তো ওইখানে মাংস বিক্রি হয়েছিল, মাংস আনতে। তো ওখানে এতটাই ভিড়, সেই কারণের জন্য আমি 7:30টার সময় থেকে বলে এসেছি যে মাংস নেব বলে। তো আমাকে বলছে তুমি চলে যাও, তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু এখন এই 10টা 10:30 বাজতে যায়, মাংসের দেখা নেই। জানি না আদেও মাংস দেবে কি দেবে না। মাংস নিচ্ছি বলতে এক প্রকার মিষ্টুর জন্যই নেওয়া, কারণ মেয়েটা কয়েকদিন ধরে বায়না করছে মাংস নাও। আসলে কি হয়, 4 জনের মধ্যে 3 জন খাবে, 1 জন খাবে না, দেখতেও খুব খারাপ লাগে। জনের কথা যার কথা বলছি, ওই মিষ্টুর পাপার কথাই বলছি, কারণ ওর শরীর অসুস্থ। ও মাংসটা খায় না, ইচ্ছে থাকলেও শরীর মানে সুস্থ না বলে, যার জন্য খায় না। এই যে এখন 11:30টা বাজে, মিষ্টুকে নাচাতে এসছে, আর তখন এই যে মাংস দিয়ে গেল। মিষ্টুকে ওদিকটায় নাচাচ্ছেও, সেই কারণের জন্য মাংসটা ধুয়ে কিছু মশলা দিয়ে মেখে রেখে দেবো। এখন আর রান্না করব না। আর বাদ বাকি যে আনাজগুলো কেটেছিলাম ওই তরকারিগুলোই রান্না করে নেব। আনাজের মধ্যে ওই সিম আর ফুলকপি কেটেছিলাম, ওই দুটোই আনাজ কেটেছি, আর কিছু কাটিনি। ফুলকপি আলুর তরকারি করব। আর কালকে যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো দুটো আছে। মিষ্টুর পাপা যেহেতু মাংস খাবে না, সেই জন্য ওর জন্য ফুলকপি আলু দিয়ে যে ঝোল করব, ওই ঝোলেই চিংড়ি মাছ দিয়ে দেব। আর ওর একটা জিনিস কি আছে, যে কোনো একটা তরকারি ভালো মতো করে রান্না করে দিলে সে ওই তরকারিটা দিয়েই ভাতটা খেয়ে নেয়। এপাশে কড়াইতে ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়ে এপাশে এই যে মাংস রান্না করতে বসিয়েছি। আর মিষ্টুর নাচও শেষ হয়ে গেছে। আর ফুলকপিটা ভাজার পরে না সিমটাও ভেজে রেখে দিয়েছি। আর তো কোনো তরকারি করব না, এই দুটো তরকারি আর এই যে আলু দিয়ে মাংসের ঝোল হবে। তবে মাংসের ঝোল ভাবছি ওই বেলা তো খাওয়া হবে, ও বেলার জন্য একটুখানি তুলে রেখে দেব। আর ওর জন্য ও বেলার জন্য কিছু একটা রান্না করব। আর 3 জন খেতে, মিষ্টু যতই বায়না করুন না কেন, বাচ্চা ওই 1 পিস থেকে 2 পিস খাওয়ার পরেই ও খেতে চায় না। যে এক প্রকার মুখেই বলা যে মাংস এনে দাও খাবো। আর মাংসটা ছিল না হ্যাচারি মাংস, অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। প্রায় 1 ঘন্টা ধরে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করেছি, তারপরে জল দিয়েছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আসলে মাংসটা মানে সেদ্ধ হতেও অনেক সময় লাগে, ওটাই আর কি। এই যে শীতকাল মানে ধনেপাতা তো আছেই, আর এমনিতেই ধনেপাতা এখন প্রচুরই কম দাম। এই যে অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গুঁড়ো মশলা, ওই এলাচ লবঙ্গ দারুচিনি গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই দিয়ে দেবো। তবে মাংস তরকারি না কালারটা খুব ভালো হয়েছে, খেতে কেমন হবে জানি না, কিন্তু কালার দেখে বেশ ভালোই লাগছে। ওর মধ্যে একটা জিনিস কি আছে, এইরকম লাল লাল তরকারি খেতে না খুব পছন্দ করে। মানে ঝাল লাগবে, মুখে শোষা করবে, কিন্তু ওই ঝাল ঝাল তরকারি খাবে, যেগুলো হয়তো ছোটো বাচ্চা খেতে চায় না। শুধু মাংস তরকারি বলে বলছি না, নর্মালি যে কোনো তরকারি একটু লাল লাল তরকারি হলে না আমার মিষ্টি খেতে পছন্দ করে বেশি। কী কী রান্না করলাম আজকে দুপুরে দেখিয়ে দিই। এই যে ফুলকপি, চিংড়ি মাছ, আলু দিয়ে তরকারি। চিংড়ি মাছ বলছি তো বেশি ছিল না, দুটোই ছিল। এবার বলতে গেলে খারাপ লাগে, সব কিছু ইচ্ছে থাকলেও খেতে পারে না। দেখি মাংস তরকারি বেশি ঝাল দেইনি, তবে জানি না কেন আমার তরকারি এরকমভাবে কালার হয়ে যায় লঙ্কা বেশি না দিলেও। জোর করে একটু 2 পিস দেবো, যদি খায় খাবে। আর ওই সিম ভাজা করেছিলাম, আর মাংস যে রান্না করেছিলাম মাংস করে তোলা আছে, ওটা তো দেখিয়েছি। ব্যাস এইগুলোই আজকে রান্না।
বানাচ্ছি, কিছু বানানো হয়নি, যার জন্য আমি ভাবলাম সেই যখন লুচিটা বানানো হবে কেননা একটু অন্যরকমভাবে বানাবো। অন্যরকম বলতে কিছু না, তেলেই ভাজা হবে, তবে লুচির বদলে নান পুরি বানাচ্ছি। লুচি, ময়দা, তেল আর চিনি, নুন লাগে। আর নান পুরির জন্য ওই বাড়িতে যে টক দই ছিল এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি, কাপটা মেপেই নিলাম, কারণ কাপটা মেপেই সমস্ত জিনিস দেবো যাতে নান পুরিটা খেতেও ভালো হয় আর ভালোভাবে বানানো হয় আর কি, সেই কারণের জন্য। দিলাম হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর সামান্য পরিমাণে লবণ, মানে লবণটা যতটা পরিমাণে লাগবে আর কি। তারপর চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। আর চামচের সঙ্গে মেশাতে টক দইয়ের মধ্যে থেকে অনেক বাবলস ক্রিয়েট হলো। তো তারপরে স্বাদ মতো চিনি দিলাম, এরপর ময়দা দিয়ে দিলাম। ময়দাটাও ওই যেই কাপে টক দই দিয়েছিলাম সেই কাপের 3 কাপই হয় পরিমাণে মেপেই চামচে আমি দিচ্ছি। দিয়ে দিলাম সাদা তেল, যেটা লুচি বাজো বা নানপুরি পুরি এতেও সাদা তেল লাগেই। দিয়ে আগে ভালোভাবে মেখে নেব, যেহেতু টক দইটা আছে সেই কারণের জন্য প্রথমে আর জল দেব না, ভালো করে মিশিয়ে নেব। টক দই দিয়ে যতটা মাখা যায় মেখে নেব, তারপরে সামান্য একটু জল দিয়ে মেখে নেব। টক দই দিয়ে ময়দাটাকে অনেকটা পরিমাণে মেখে নিয়েছি, তবে জল তো লাগবে। আর জলটা ওই কাপ মেপেই দিচ্ছি, যতটা পরিমাণে জল লাগলো কাপ মেপে বোঝাও যাবে। তবে ময়দাটাকে মাখানোর সঙ্গে সঙ্গে কিন্তু নানপুরি বানাবো না, কারণ 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর 1 ঘন্টা না রাখলেও আধা ঘন্টা রাখলে ভালো হয়, কারণ ময়দাটার মধ্যে যে ওই টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা সমস্ত কিছু দেয়া আছে, ময়দাটা মেখে যে রাখলাম অনেকটাই পরিমাণে ফুলে যাবে। আর এই মাখানোটা না একটুখানি নরম করে মাখাতে হবে, হাতে একটু লেগে লেগে থাকবে আর কি, এইভাবেই মাখাতে হবে। ব্যাস মাখানো হয়ে গেছে। হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে ওপরটা একটুখানি মেখে নিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর বাদবাকি কাজকর্মগুলো করব। দিকে নান পুরি যেমন হবে রাত্রিবেলা, সেদিকে ডিমের ঝোল হবে, ভাত হবে, তো ওগুলো সবও রান্না করতে টাইম লাগবে, যার জন্য নান পুরিটা দেরি করেই বানাবো। আর এই যে ডিম ভাজা বসিয়েছি, রাত্রিবেলা পরকে যে রান্না করে দেব কিছুই নেই। আমরা তো ওই মাংস তরকারি আছে ধরো খেয়ে নেব, কিন্তু ও যে খাবে কিছুই নেই, এর জন্য ওকে এই ডিমের তরকারিটা বানিয়ে দেব। রান্না তো আমিই করেছিলাম, কিন্তু ও বলল আজকে আমি একটুখানি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, তো নিজের তরকারিটা আমি নিজেই রান্না করব, তোমাকে রান্না করতে হবে না বলে ওই ডিম আলু দিয়ে ঝোলটা, মানে নিজে যেটা খাবে নিজেরটা নিজেই রান্না করলো। কি ভেবেছো আমি কি রান্না করতে পারি না? আমি কিন্তু সব রান্না করতে পারি, শুধু রান্না করি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি রান্না করতে পারি। আর ওদিকটায় ভাত বসিয়ে দিয়েছি, রান্না করতে করতে ফার্স্ট টাইম রান্না করছে না, এই জন্য গ্যাসের তাপ আবার বেশি হয়ে গেছে, তাপটা কমাচ্ছে। বললো আমি যেমন পারি তেমন রান্না করব, ভালো কথা। তবে ওবেলা মাছ যেটা ছিল ওকে যে রান্না করে দিয়েছিলাম, মাছ নিয়ে আসতে বলছিলাম, ও নিয়ে আসতে মনে নেই। মাছটা থাকলে এবেলা মাছই রান্না হতো। তো ডিমের ঝোল কিন্তু হয়ে গেছে। তরকারিটার কালার দেখে মনে হচ্ছে মানে রান্নাটা বেশ ভালোই হয়েছে। খেতে কেমন হবে আমি অবশ্য জানি না, তবে খেতে যেমনই হোক না কেন নিজে যেইটুকু পেরেছে, যেমন পেরেছে তেমনই রান্না করেছে, দেখেই খুব ভালো লাগছে। ভাত তরকারি সবই হয়ে গেছে, তরকারিটা তো ও রান্না করেছে, ভাতটা কিন্তু হয়ে গেছে। এবারে এলাম এই যে নানপুরি ভাজতে, নানপুরিটা ভাজবো আর ওই মাংস তরকারিটা গরম করব, দিলেই আজকে রাত্রিবেলা রান্না পুরো কমপ্লিট। 1 ঘন্টা তো রাখবো বলে বলছিলাম, 1 ঘন্টায় কিন্তু বেশি হয়ে গেছে, কারণ ওদিকটা ওই যে তরকারি হলো, ভাত হলো, তারপরে কিছু থালা বাসনও বেরিয়েছিল যেগুলো, ওগুলোও ধুলাম, যার কারণে বেশি সময় হয়ে গেছে। আর বেশি সময় মেখে রাখলেও কোনো সমস্যা নেই, বরং ভালো। এই যে লেচিগুলো এখন কেটে নেব। আর নানপুরির লেচি সবসময় রুটির মানে লেচি যেমন হয় ওই রকমই বড় বড় হয়, আর রুটির মতো অত বড় মানে বেলা হয় না, কিন্তু লুচির মতোই বেলা হয়, তবে নানপুরি একটুখানি মোটা হয়। লেচি বেলা হয়ে গেছে, এবারে গরম তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেলটা আমি ওদিকটায় বসিয়ে দিয়েছি, কিছুগুলো আগে ভেজে নেব, আবারও কিছু ভাজতে বসাবো। ওই এক প্রকার বলতে পারলে সবসময় যেইভাবে ভাজি আর কি, ওই লুচি হোক নানপুরি হোক যাই বানাই না কেন, ওই কিছুগুলো বেলে ভেজে নিই, আবার কিছুগুলো ভাজতে লাগি। তবে নানপুরিগুলো মানে ফুলছে বেশ সুন্দর, বেশ গোল হয়ে। আর লুচি হোক পুরি হোক যদি এরকম গোল গোল হয়ে ফোলে না, মানে খাওয়ার থেকে বেশি দেখতে বেশি ভালো লাগে আমার কাছে যেটা।
তো বেশ সুন্দর সুন্দর হচ্ছে বেশ পুরিগুলো, ফুলকো ফুলকো। এইভাবেই কয়েকটা ভেজে নিই, তারপরে আবার কিছুগুলো বেলে আবারও এরকমভাবে ভাজবো। রাত্রিবেলা খাবারের জন্য থালা বেড়ে নিয়েছি, গরম গরম নান পুরি আর তার সঙ্গে আলু দিয়ে মাংসের ঝোল। নান পুরিগুলো কিন্তু এখনও অনেকটা ফোলা ফোলা আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে জানাই শুভরাত্রি।